আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব ঝামেলাবিহীন খুব সহজ একটা রেসিপি। বাসায় থাকা সাধারণ মশলা দিয়েই তৈরি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। এখানে কিছু পটল নিয়েছি আমি। পটলগুলো পুরোপুরি ছিলে খোসা ফেলিনি, একটু একটু গায়ে খোসা রেখে দিয়েছি। এখন আমি এই পটলগুলো একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এখানে কাঁটা চামচ দিয়েও কেচে নেওয়া যাবে। এখন আমি পটলে 1 চামচ লবণ দিয়েছি, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে পটলগুলো আমি ম্যাশ করে নিলাম। 20 মিনিটের জন্য পটলগুলো আমি ম্যারিনেশনে রেখে দিলাম। 20 মিনিট পর প্যানে তেল নিয়েছি। এখন আমি পটলগুলো এই তেলে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, চুলার ফ্লেম মাঝারি আঁচে রেখে 5 মিনিট ভেজে নিলেই হবে। পটল ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখলেই বোঝা যাচ্ছে পটলটা আমি কতটুকু ভেজে নিয়েছি। এখন সাথে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটাও আমি হালকা ভেজে নেব। বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন এইভাবে করে দেখতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে, ইভেন পরিবারের সবাই পছন্দ করবে। আমি এই রান্নায় বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। প্রতিদিনের রান্নায় যে মশলা দিয়ে আমরা রান্না করি, ওই মশলা দিয়েই রান্না করেছি। টক দধি, দুধ, বাদাম কিছুই ব্যবহার করিনি। ইভেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বাকি রান্নাটা আমি এই তেলেই করে নেব। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। বড় সাইজের 3টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়েছি তেজপাতা, দারচিনি, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লবণ 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ। এখন এই মশলাগুলা 5 থেকে 6 মিনিট কষাই নেব। কষানোর শেষে 1 গ্লাস পানি অ্যাড করেছি। সব মশলাগুলা সেট করে দিয়ে এখন 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর এখন পটল, ডিম একসাথে দিয়ে দিলাম। আবার সেট করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর এখন আমার পটলগুলো সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আরেক গ্লাস পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে 1/2 চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য। এখন কিছু আস্ত কাঁচামরিচ লাল সবুজ দিয়ে দিলাম, ফ্লেভারটা খুবই ভালো আসবে। সবশেষে ধনেপাতা কুচানো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর এখন চুলাটা অফ করে দিব। হয়ে গেল দুর্দান্ত স্বাদে খুব সহজে ঘরে থাকা মশলায় ডিম পটল রান্না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।